বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সবেমাত্র লোকসভা নির্বাচন শেষ হলো, আবার বাই ইলেকশন। এই যে নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করে দিয়েছে, 10ই জুন পশ্চিমবঙ্গে 4টি বিধানসভা কেন্দ্রে আপনারা বাই ইলেকশন দেখতে চলেছেন। বামেদের তরফ থেকে কারা প্রার্থী হচ্ছেন? বাম কংগ্রেস কি একসঙ্গে লড়বে? অনেক প্রশ্ন আপনাদের মধ্যে ঘোরাফেরা করছে। এদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে 4টি কেন্দ্রে। আইএসএফ এখনো পর্যন্ত কিচ্ছু জানায়নি, তবে যতটা খবর আইএসএফও প্রার্থী দিতে চলেছে। আর আপনারা জানেন, বিজেপির অন্দর মহলে এমনিতেই অস্বস্তি একটা ভাব। রাজ্য বিজেপি সভাপতি কে হবেন? দিলীপ ঘোষ নাকি অন্য কেউ? আর এইদিকে আপনারা জানেন যে খারাপ রেজাল্ট করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী একা দায় নিতে চাইছেন না, তবে অনেকেই শুভেন্দু অধিকারীর ওপরে দায় চাপাচ্ছে। তবে অনেকেই বলছেন দিলীপ ঘোষ ভালো ছিল। দিলীপ ঘোষের জন্যেই বিজেপি আজকে বঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সময় বলবে বাংলায় বিজেপি সভাপতি কে হবেন, দিলীপ ঘোষ হবেন না অন্য কেউ হবেন। তবে বিজেপির তরফ থেকেও এখনো পর্যন্ত কিছু জানা যায়নি যে 4টি কেন্দ্রে যে বাই ইলেকশন হচ্ছে, কারা কারা প্রার্থী হচ্ছে, এখনো কিচ্ছু জানা যায়নি। খুব তাড়াতাড়ি আশা করব বিজেপিও জানিয়ে দেবে। তবে তৃণমূলের তরফ থেকে প্রার্থী ঘোষণা হয়ে গেছে 4টি কেন্দ্রে। রায়গঞ্জ থেকে দাঁড়াচ্ছেন কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন মুকুটমণি অধিকারী, বাগদা থেকে দাঁড়াচ্ছেন সুপর্ণা ঠাকুর এবং মানিকতলা থেকে দাঁড়াচ্ছেন সুপ্তি পাণ্ডে। 2021-এ তৃণমূল কিন্তু এই 4টে বিধানসভার মধ্যে 3টি বিধানসভায় হেরে গিয়েছিল। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, এই 3টে বিধানসভা কেন্দ্রই কিন্তু বিজেপির দখলে গিয়েছিল। তারপরে আপনারা জানেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিজেপির এমএলএ তৃণমূলে যোগদান করেছে, যার ফলে ওই বিধানসভাগুলো খালি হয়ে গিয়েছে। একটা বিধানসভায় শুধু তৃণমূলের দখলে ছিল, সাধন পাণ্ডে, উনি মারা গিয়েছেন। ওনার ওয়াইফ আই থিঙ্ক সুপ্তি পাণ্ডে, উনি দাঁড়াচ্ছেন। তবে এবারে কিন্তু তৃণমূল বেশ শক্তিশালী, বিজেপি কিন্তু অনেকটাই কোণঠাসা। 2024-এ বিজেপির দখলে হয়তো 3টে বিধানসভা ছিল। যতটা খবর বা যতটা বোঝা যাচ্ছে, তৃণমূলের পাল্লা অনেকটাই ভারী। 4টি বিধানসভা কেন্দ্রে জেতার জন্যে মরিয়া হয়ে রয়েছে তৃণমূল। এরপরে দেখার বিষয়ে লড়াইটা দুইমুখী লড়াই হয় বিজেপির সঙ্গে তৃণমূলের, নাকি লড়াইটা 3মুখী লড়াই হয়। তার কারণ বাম কংগ্রেস আইএসএফ কিন্তু একসঙ্গে ঝাঁপাবে যতটা মনে হচ্ছে। তবে কোন কেন্দ্রে বামেদের প্রার্থী থাকবে, কোন কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী থাকবে, এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। সেম আইএসএফ কটা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে, 4টে কেন্দ্রে প্রার্থী দেবে কিনা এখনো পর্যন্ত ডিসাইড হয়নি। তবে যতটা খবর আইএসএফ 4টি কেন্দ্রেই প্রার্থী দেবে। বাম কংগ্রেস একসঙ্গে লড়তে পারে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেখলে আপনারা অবাক হবেন না। আরও যে 3টে বিধানসভা কেন্দ্র রয়েছে, বাগদা মোস্ট প্রবাবলি কংগ্রেসের ক্যান্ডিডেট আপনারা দেখতে পারেন এখান থেকে। রানাঘাট দক্ষিণ বামেদের প্রার্থী দেখতে পারেন এবং মানিকতলা, এখানে আপনারা কংগ্রেসের প্রার্থী দেখলেও দেখতে পারেন যদি জোট হয় বন্ধুরা। তবে সবটাই আগামী দিনে ক্লিয়ার হবে। বাম কংগ্রেস এখনো পর্যন্ত কোনো কিছু খোলাসা করেনি, তবে সম্ভাবনা যতটা রয়েছে বাম কংগ্রেস একসঙ্গে লড়বে। দেখার বিষয় কারা কারা প্রার্থী হচ্ছেন। ভালো থাকবেন।